Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Financial management, chapter number 6, lease financing. ইজারা অর্থ সংস্থান। সিলেবাস আমাদের যা বলা হয়েছে এখানে ইজারা অর্থ সংস্থানে মোট টোটালি 5টা নিয়মের অঙ্ক বলা হয়েছে। প্রথম এক নম্বর হলো ইনস্টলমেন্ট, 2 নম্বর লোন অ্যামortization শিডিউল, 3 নম্বরে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য লিজ অপশন, 4 নম্বরে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বোরো অ্যান্ড বাইং অপশন, 5 নম্বরে ডিসিশন মেকিং। এখন ইনস্টলমেন্টের একটা সূত্র, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা বিগিনিং আর একটা এন্ডিং। তো প্রথম সূত্রটা আমরা এন্ডিং এর সূত্র দেখাবো যে ইনস্টলমেন্ট সমান a ডিভাইডেড বাই i ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এটা হলো এন্ডিং এর সূত্র। যদি প্রতি বছরের শেষে কিস্তি জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয়। আর যদি বছরের শুরুতে বা মাসের শুরুতে দেওয়া হয় তাহলে একটা সুদ বেশি দেওয়া হয়, অর্থাৎ লাস্টে 1 প্লাস i বেশি লিখতে হয়। একই সূত্র, জাস্ট শুধুমাত্র 1 প্লাস i বেশি লিখলাম। এই অঙ্কে 4টা অংশ আছে। একটা হলো প্রেজেন্ট ভ্যালু, আর 2 নম্বর হলো অ্যানুইটি এর মান কিস্তি, 3 নম্বর হলো ইন্টারেস্ট রেট i, আর 4 নম্বর হলো নাম্বার অফ ইয়ার n। এই 4টা অংশের ভিতরে যে কোনো 3টে অংশের মান দেওয়া থাকে আর একটা অংশের মান বের করতে হয়, যেটা দেওয়া থাকে না ওইটাই বের করতে হয়। তো সাধারণত এখানে এর মান, কিস্তির মান দেওয়া থাকবে না, এর মান বের করতে হবে এই সূত্র দিয়েই। যদি প্রেজেন্ট ভ্যালু না দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এর মান তখন দেওয়া থাকবে, বাকি n এবং i দেওয়া থাকবে। আচ্ছা, এবার আসি এখানে আমাদের মাঝে মাঝে দেখা যায় কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, সেমি অ্যানুয়ালি, টুয়াইস ইন এ ইয়ার, 6 মান্থলি, এই ধরনের কথা কিছু আসে। অর্থাৎ বছরে একের অধিকবার সুদ গণনা করার কথা অথবা টাকা জমা দেওয়ার কথা বলা থাকে। যে মান্থলি ডিপোজিট, তার মানে যদি মাসে মাসে টাকা জমা দেওয়া হয় তাহলে বছরে কয়টা পিরিয়ড হবে? 12টা পিরিয়ড। যদি বলা হয় টুয়াইস ইন এ ইয়ার, বছরে 2 বার, তাহলে কয়টা পিরিয়ড? বছরে 2টা। 6 মান্থলি, কয়টা? বছরে 2টা। এভাবে কম্পাউন্ডেড বলা থাকতে পারে। আর তখন এই সূত্রের মধ্যে ওই এম এর ব্যবহার কি? এম এর ব্যবহার এম আই কে ভাগ করবে, যেখানে যেখানে আই আছে ওখানে একটু ভাগ করে দেবে, আর এন কে গুণ করবে, যেখানে এন আছে ওখানে এন এর সাথে একটা গুণ হবে। সাপোজ টুয়াইস ইন ইয়ার, বছরে যদি 2 বার হয়, সুদের হার 10% দিয়ে আছে, ওটা 2 দিয়ে ভাগ করলে 6 মাসের জন্য 5% হয়ে যাবে। আর নাম্বার অফ পিরিয়ড দেখা আছে এখানে 5 বছর লেখা আছে, তো বছরে যদি 2 বার হয় তাহলে 5 বছরে 10টা পিরিয়ড হবে, সুতরাং এন এর সাথে 2 গুণ হবে। তো সেই কথাটা আমি এখানে লিখে দিছিলাম, বিশেষ দ্রষ্টব্য বছরে যদি একের অধিকবার সুদ গণনা করার কথা অথবা টাকা জমা দেওয়ার কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে এম আসবে, আর এম এর ব্যবহার এম আই কে ভাগ করবে আর এন কে গুণ করবে। এইটুক শুধু কাজ। কি হবে লেখা থাকবে? কম্পাউন্ডেড মান্থলি বললে 12টা পিরিয়ড, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে 2 বার পিরিয়ড 2টা, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে 2, 6 মান্থলি মানে 2, টুয়াইস ইন এ ইয়ার মানে 2। তাহলে এই কম্পাউন্ডেড 4টা শব্দের অর্থ এখানে 2 বোঝানো হয়েছে। কি কি? সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, হাফ ইয়ারলি বছরে 2 বার, 6 মান্থলি বছরে 2 বার, টুয়াইস ইন এ ইয়ার 1 বছরে 2 বার। কম্পাউন্ডেড কোয়ার্টারলি তাহলে 4 বার, থ্রাইস মান্থলি মানে 4 বার, ফোর্থ মান্থলি মানে 3 বার, 4 মাস পর পর হলে 3 বার হয়। টুয়াইস মান্থলি বছরে 6 বার, টুয়াইস মান্থলি মানে কি? 2 মাস পর পর, তাহলে এটা 6 বার। এটা আরেকটা ভাষা দেয়া থাকে বাই মান্থলি, বাই মান্থলি মানে বছরে 2 বার। কম্পাউন্ডেড উইকলি সপ্তাহে 1 বার, তার মানে বছরে 52 বার। কম্পাউন্ডেড এভরিডে প্রতিদিন 365 দিন। কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি বললে সূত্র এরকম হবে, এটা ই টু দি পাওয়ার আর এন, এই সূত্র ব্যবহার করা হয়, অথবা সরাসরি 365 ইউজ করলেও চলবে। স্যার এখানে একটু বলছিলাম স্যার, ফিনান্সের হিসাবে নাকি 360 স্যার, তাহলে 365 কি আমরা দেব এখানে না 360 দেব? এখন আমাদের যখন এভরিডে বলবে তখন প্রতিদিন হয় বলে এটা শুক্রবারও ধরা হয়, তারপরে দেখা যাচ্ছে যে 31 দিন মাস ধরা হয়, এজন্য 365 দিতে হয়। আচ্ছা, এবার আসি আমরা 1 নম্বর ফরম্যাটে অঙ্ক দেখে আসি। ইনস্টলমেন্ট আমাদের প্রস্তুত হবে কস্ট অফ ইনভেস্টমেন্ট।
আর হচ্ছে ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে, নাম্বার অফ ইয়ার এগুলো দেওয়া থাকবে, আর কি কি বের করতে হবে এগুলো পড়তে বলা হলো। ফাইন্ড আউট দ্য ইনস্টলমেন্ট একটাই। পদ্মা ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান্ট টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 10 লক্ষ। একটা ইকুইপমেন্ট ক্রয় করতে চায়, ওই ইকুইপমেন্টের দাম 10 লাখ টাকা। দ্য কোম্পানি হ্যাজ গোট অ্যান অফার, একটা অফার পেয়েছে সেখানে, অফ দ্য টেকিং লিজ ফ্রম এবি ব্যাংক। এবি ব্যাংকের থেকে লিজ নিতে পারবে টাকাটা ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য 15% ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রত্যেকটা সমান কিস্তি হারে দিতে হবে, পরিশোধ করতে হবে, 5টা কিস্তি 15% করে সুদ দিতে হবে। টু বি পেইড ইন দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে দিতে হবে। তাহলে বিগিনিং এর সূত্র হবে, এন্ডিং আর বিগিনিং এর সূত্র পার্থক্য, ডাইরেক্ট লাস্টে একটা 1 + i বেশি লিখতে হয়, এছাড়া আর কিছুই না। তো হাউ মাচ শুড বি পেইড, কত টাকা পরিশোধ করতে হবে প্রতি বছরে, টু এবি ব্যাংক, এবি ব্যাংকে, ইন ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা কিস্তিতে তাহলে কত টাকা, কি পরিমাণ টাকা পরিশোধ করতে হবে সুদ আসল দিয়ে। তো কিস্তির মান চাওয়া হয়েছে এখানে। ইনস্টলমেন্ট মানে কি, কিস্তি। আর কিস্তিটা দিতে হবে বছরের শেষে না শুরুতে, বললো বিগিনিং মানে শুরুতে। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্রটা লিখে ফেলবো। প্রেজেন্ট ভ্যালু সমান সমান এম ডিভাইড বাই আই, ব্র্যাকেট শুরু 1 - 1 ডিভাইড বাই 1 + i টু দি পাওয়ার n, আবার ব্র্যাকেট ক্লোজ, এখানে 1 + i, বিগিনিং একটা বেশি লিখতে হয়েছে বিগিনিং বলে। হিয়ারে প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে 10 লাখ, আয়ের মান 15%, আর নাম্বার অফ ইয়ার 5, এর মান দেওয়া নেই, এর মান বের করতে হবে। তো এই সূত্রে মানগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন সবাই পারে। তো এটা ক্যালকুলেশন করার পরে যেটা আসছে 2,59,314 টাকা, এই হলো অ্যান্সার। বাস। নাম্বার 2, Lima Limited is faced with a decision to acquire on lease a car. এই acquire মানে ক্রয় করে নেওয়া, একটা লিজ, একটা কার ক্রয় করবে। দ্য কস্ট অফ দ্য কার কত টাকা, ইজ টাকা 6 লাখ, 6 লাখ টাকা লাগবে কার কিনতে। ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার্স, এর জীবনকাল 5 বছর। দা লিজিং কোম্পানি ডিজায়ার এ রিটার্ন অফ 15% অন দ্য গ্রোস ভ্যালু অফ দ্য অ্যাসেট। তার মানে লিজিং কোম্পানি বলছে এই 6 লক্ষ টাকার উপরে 15% হারে সুদ নিবে এবং সেটা লিজ দিয়ে দেবে, তার মানে ধার দেবে। ফাইন্ড আউট দ্য লিজ রেন্টাল ইনস্টলমেন্ট ইফ দ্য পেইড এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, যদি এটা পরিশোধ করে বছরের শুরুতে। টু বি পেইড এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার, যদি এটা শেষে পরিশোধ করে। তাহলে দুইটা ইনস্টলমেন্ট দেখাতে হবে, একবার বিগিনিং এর সূত্র আর একবার এন্ডিং এর সূত্র দিয়ে। অনেক সময় দেখা যায় গাড়ি ক্রয় করতে গেলে নিজের নগদ টাকা যদি না থাকে তাহলে বাকিতে ওখানে ক্রয় করা যায়। তো বাকিতে ক্রয় করলে তারা কি করে, ওই নির্দিষ্ট মূল্যের উপরে একটা সুদ ধার্য করে তারপর হিসাব করে, এটা বলে যে এটা লিজিং সিস্টেম করে দেওয়া হলো। তো সেটা আর কি দিয়েছে এখানে। যাই হোক, বিগিনিং এর সূত্র প্রথমটা বসাতে হবে, সূত্র বসালাম, কিসের মান বের করতে হবে, ইনস্টলমেন্ট বের করতে হবে, এর মান হট আর সবকিছুর মান দেওয়া আছে। ক্যালকুলেশন করে এর মান আসলে 1,55,588 টাকা, এটা হলো বিগিনিং এর সূত্র। আর যদি এন্ডিং এর সূত্র হয় তাহলে 1,78,000 দিতে হবে। তাহলে বিগিনিং দিলে আমাদের 1,55,000 হয়ে যাচ্ছিল, আর এন্ডিং এ একটু বেশি দিতে হচ্ছে, 1,78,000 টাকা দিতে হচ্ছে। যাক, ইনস্টলমেন্টের সূত্র সবাই বুঝতে পারছে মনে হয়, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ। প্রত্যেকটা অঙ্ক সেম। দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ফাইন্যান্স অফ ব্যাংকিং, এখানে ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে আমাদের এই ল্যাবে কম্পিউটার ক্রয় করতে হবে। বসে কম্পিউটার ল্যাব কস্টিং টাকা 16 লাখ টাকা লাগবে, অ্যান্ড হ্যাজ গোট অফার, বাইরে থেকে অফার পাইলো ফ্রম পদ্মা লিজিং কোম্পানি ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য 20% ইন্টারেস্ট দিতে হবে। লিজ পেমেন্ট শুড বি মেড এভরি মান্থ, প্রতি মাসে দিতে হবে। এবার একটু খেয়াল করেন, এভরি মান্থ, বছরে 12টা পিরিয়ড হবে কিন্তু। তো হাউ মাচ শুড বি পেইড টু পদ্মা লিজিং কোম্পানি ইন ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা কিস্তি কত দিতে হবে, যে কিস্তিগুলো এভরি মান্থ প্রতি মাসে মাসে হবে, তাহলে বছরে 12টা কিস্তি হবে। ইফ দ্য পেমেন্ট ইজ মেড অ্যাট এন্ড অফ দ্য ইচ ইয়ার, পেমেন্টটা যদি বছরের শেষে হয়, তো শেষের সূত্র এন্ডিং এর সূত্র লিখলাম। এন্ডিং এর সূত্র লেখার পরে হিয়ারে আসলাম, প্রেজেন্ট ভ্যালু 16 লাখ টাকা, আয়ের মান 20%, এন হচ্ছে 5 বছর, কিন্তু মান্থলি বলার কারণে এম আসলো, আর এম এর মান 12। এম এর ব্যবহার এম আই কে ভাগ করে দেবে আর এন কে গুণ করে দিবে। প্রেজেন্ট ভ্যালু মান লিখলাম, এর মান দেওয়া নেই, আয়ের মান লিখলাম, আর নিচে ভাগ করলাম 12 দিয়ে। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে মানগুলো লিখে ক্যালকুলেশন করলাম।
এখন এই 20% কে 12 দিয়ে ভাগ করলে 0.167 এভাবে ক্যালকুলেশন করে দেওয়া হলো, ফলাফল আসলো 42,426 টাকা। বাস একইভাবে বিগিনিং এর সূত্র, এখানেও একটা এম আসলো, যেখানে আই আছে এম আই কে ভাগ করে দিল, যেখানে এন আছে এন কে এম গুণ করে দিল। বাস একই কথা, সেম ভাবে অ্যান্সার করতে হবে। তাহলে বিগিনিং আর এন্ডিং এর সূত্র সবাই ক্লিয়ার? এই দুটোই সূত্র মাত্র, পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। প্রত্যেকটা অঙ্ক সেম। এই যে কোয়ার্টারলি মানে কয়বার? বছরে 4 বার। অ্যানুয়ালি মানে কয়বার? বছরে 1 বার। হাফ ইয়ারলি বললে 2 বার। সেমি অ্যানুয়ালি বললে 2 বার। এগুলো শব্দগুলো একটু জানতে হবে। এই তাহলে ইনস্টলমেন্ট, এখানে একটা অঙ্ক আছে 6 নম্বরে, যে প্রত্যেক বছরে যদি 20% এখানে বাড়ানো হয়, 20% করে যদি বৃদ্ধি পায় তাহলে কেমন হবে? যেমন আপনারা দেখা যাচ্ছে সাপোজ ভাড়া থাকলেন কোথাও, তো ভাড়া থাকা অবস্থায় যদি মালিক বলে প্রতি বছরে আমাদের 10% ভাড়া বাড়াই দিতে হবে, 10% ভাড়া বাড়াই দেওয়া মানে এই বছরে যদি মনে করেন এই বছরে 10,000 টাকা করে ফ্ল্যাট ভাড়া যদি হয় কোথাও, তাহলে তো 10% বাড়বে মানে আগামী বছরে 11,000 টাকা হয়ে যাবে। তারপরে বছরে ওই 11,000-এর উপরে আবার 10%, তাহলে 1100 বৃদ্ধি পাবে। এভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই কথাটা এখানে বলা হয়েছে। কস্ট অফ অ্যান অ্যাসেট 20,60,000 টাকা। এ 5 year লিজ অফ দ্য অ্যাসেট প্রপোজ টু ইল্ড 12% রিটার্ন টু দ্য লিজ। তাহলে লিজারকে দিতে হবে 12% করে সুদ, ইগনোরিং ট্যাক্স, ট্যাক্স হিসাব করা লাগবে না। দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য অ্যাসেট নীল, সেলভেজ ভ্যালু থাকবে না। আর ডিটারমাইন দ্য অ্যানুয়াল লিজ রেন্ট, কিস্তি বের করে দেখাও প্রতি বছরে, বাৎসরিক একবারই বছরে। বলছে হুইজ গ্রো, ওখানে বাড়বে বাই 20% অ্যানুয়ালি। হ্যাঁ, এখানে আবার কিন্তু কথাটা বললো যে যেটা প্রতি বছরে 20% বাড়বে, এরকম 5 বছর আমরা পরিশোধ করতে থাকবো, তো প্রতি বছর কিন্তু 20% করে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন এইভাবে আন্দাজে তো আর সূত্র করা যাবে না। প্রথমে লিজ রেন্ট ধরে নিলাম প্রথম বছরে এক্স, তাই যদি হয় দ্বিতীয় বছরে 20% বাড়লে 1.20x, তারপরে এটার উপরে আবার 20% বাড়বে 1.44x, আবার 1.44x এর সাথে আবার 20% বাড়বে। এরকম কত বছর পর্যন্ত থাকবো এখানে? 5 বছর। তো 5 বছরে এরকম বাড়তেই থাকবে। একসময় সে 2.073x হয়েছে। তাই যদি হয় তাহলে এখন আমাদের এক্স এর মান বের করতে হবে, যে ভাড়া কত, কিস্তির মানে এটা। তাহলে এক্স হলো আমাদের প্রথম বছর পিভি ফ্যাক্টর 12% এর পিভি ফ্যাক্টর করেন। পিভি ফ্যাক্টরের সূত্র আমি উপরে লিখে দিয়েছি কিন্তু, এই আচ্ছা এতে আসছে 0.8929। আবার দ্বিতীয় বছর পাওয়ার যখন আমি 2 দেবো তখন কিন্তু পাওয়ার এটা আসবে, 3 দিলে আরো কমে আসবে। এটা হলো পিভি ফ্যাক্টর। এই ফ্যাক্টরের সাথে এক্স এবার গুণ করেন, এক্স এর সাথে 0.8 গুণ করলে 0.8929x, আবার 1.20x এর সাথে 0.7972 গুণ করলে এটা হয়। তার মানে এটার সাথে সবগুলো এবার গুণ করেন, গুণ করে যে ফলাফল আসবে এই ফলাফলগুলো যোগ করেন, যোগ করে 5.14923x প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট কস্ট অফ দ্য অ্যাসেট। কস্ট অফ দ্য অ্যাসেট তো দেখতে পাচ্ছি 20,60,000 দেওয়া ছিল, আর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর করে 5 পয়েন্ট সামথিং হয়েছে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়েছে 4 লাখ। প্রথম বছরে যদি 4 লাখ ভাড়া হয়, দ্বিতীয় বছরে কত হবে? 20% বাড়বে। অতএব 4 লাখের 20% বেড়ে গেল 80,000 বেড়ে গেল, 4 লক্ষ 80,000 হলো। এই 4 লক্ষ 80,000 দ্বিতীয় বছর গেল। তৃতীয় বছরে এবার আসি, 4 লাখের সাথে আমাদের এই যে 1.44 ছিল একটু উপরে আসি, এই যে 1.44, পরেরটা 1.728, এইভাবে গুণ করতে হবে। 4 লাখের সাথে গুণ করে করে যে ভাড়াগুলো পাইলাম এইগুলো হলো কিস্তি। এখন কিস্তি আর সমান হলো না, অসমান কিস্তি হয়ে গেল। 4 লাখ 80, 5,76,000, তাহলে 5 বছর পরে যে ভাড়া কিন্তু 8 লক্ষ সামথিং হয়ে গেছে। সবাই ক্লিয়ার? স্যার উপর সমস্যা আছে। হ্যাঁ, কই সমস্যা? একটু পরে তাহলে এখানে যে x * 1.20, ওই যে 1টা কোথায় পেলাম? 1 হচ্ছে আমাদের 100%, যেটা পূর্বে থাকে ওটা হচ্ছে 100%, আর 20% বাড়বে, তার মানে 120%, মানে 1.2। প্রত্যেকটার সাথে 1 থাকবে সূত্রে। এই প্রশ্ন এখানে তো আপনার হুইচ গ্রোস রিডিউস করতে স্যার, যদি কমানো হতো 20%, যদি কমানো হতো তাহলে এখান থেকে মাইনাস করতাম, 0.80 দিতাম, এরপরে 0.60 দিতাম, এরপরে 0.40 দিতাম, এরপরে 0.20 দিতাম,
এভাবে কমে যেতে পারবো আস্তে আস্তে। স্যার আচ্ছা এই পর্যন্ত আজকে তাহলে আল্লাহ হাফেজ। আজকে যেগুলো দেখাইছি এই ইনস্টলমেন্ট গুলো সব দিকে আসে, হ্যাঁ। আগামী দিন আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করবো ইনশাল্লাহ।